নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর লাগবে আমাদের 2টো ডিম। প্রথমে আমরা চিকেনে দেব কিছু মশলা। 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব 1 চামচ চাট মশলা। চাট মশলার জায়গায় তোমরা এখানে আমচুর পাউডার বা লেবুর রসও দিতে পারো। ভালো করে আমরা মশলা চিকেনে মিক্স করে নেব। এবার কড়াইতে নিয়ে নেব 1 চামচ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে ডিম। অল্প একটু লবণ দিয়ে ডিমকে আমরা ভেজে নেব। দু মিনিটেই আমাদের ডিম ভাজা হয়ে গেল, তুলে নেব আমরা। এবার কড়াইতে নিয়ে নেব 1/4 কাপ তেল। তেল গরম হয়ে গেছে, দেব 2টো ছোটো ইলাচি, 1 টুকরো দালচিনি, 2টো জাবিত্রি দিয়ে দিলাম, আর দেব 2টো লং, 1 চামচ গোটা জিরে। সব জিনিসগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজকে আমরা ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট আরও ভেজে নিলাম। এবার দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা। মশলা দেওয়ার পর একবার মিক্স করে নিলাম, আর দিয়ে দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে সফট হয়ে যাচ্ছে। 5-6 মিনিট আমি মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দেবো এখানে চিকেন দেওয়ার পর আমরা 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমেতে প্রথমে খুলে চিকেনটাকে একটু কষিয়ে নেব, তারপর আমরা ঢাকা দিয়ে চিকেনটাকে হতে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। লবণ দিয়ে দেব আমরা স্বাদ মতো। 3-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমেতে চিকেনটাকে ভালো করে ভেজে নিলাম। হাফ চামচ দিয়ে দিলাম এখানে ব্ল্যাক পেপার পাউডার। একবার মিক্স করে নেব, আর ঢাকা দিয়ে দেব লো ফ্লেমেতে চিকেনকে 8 থেকে 10 মিনিটের জন্য। আর বিচখানে খুলে তোমরা বারবার চেকও করতে থেকো। 10 মিনিট পর চিকেন আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। একবার আমরা মিক্স করে নেব, আর দেব এখানে গরম জল। তো দেখো আমি চিকেনকে খুলে মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিটের জন্য ভালো করে একটু আরও কষিয়ে নিলাম। যখন সাইড থেকে এভাবে তেল আলাদা দেখা যাবে, দিয়ে দেব এখানে 1 কাপ গরম জল। এখানে ঠান্ডা জল দেবে না, গরম জল দিও। আর গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চিকেন আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা ডিম। একবার আমরা মিক্স করব, আর ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। তিন 4 মিনিট পর আমাদের খুবই টেস্টি চিকেন কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দেখতে পাচ্ছ গ্রেভি কতটা রয়েছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো দেখেই বুঝতে পারছো চিকেন কারিটা কতটা টেস্টি হয়েছে। একবার বানালে কিন্তু বারবার বানাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।